আমরা এই ভিডিওটির সাহায্যে শিখব কিভাবে 18650 চারটি সেল ব্যবহার করে এবং 2S BMS এর সাহায্যে আমরা একটি ব্যাটারি প্যাক তৈরি করতে পারি, অর্থাৎ 8.4 ভোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করব আমরা এই ভিডিওটির সাহায্যে। পাশাপাশি এই যে ব্যাটারি প্যাকটা আমরা তৈরি করব সেটাকে কিভাবে চার্জ করবেন, কোন চার্জিং মডিউল ব্যবহার করা যেতে পারে তার সমস্ত ডিটেলসই কিন্তু এই ভিডিওতে থাকবে। তার জন্য অবশ্যই প্রিয় ভাইদেরকে বলবো এই ভিডিওতে আপনারা পর্যাপ্ত পরিমাণ লাইক দিবেন। যারাই ভিডিওটা দেখছেন প্রত্যেকেই যদি লাইক দিয়ে দেন তাহলে এই ভিডিওগুলো আরো মানুষের কাছে পৌঁছায় এবং আমারও কিন্তু ভিডিও করতে আরো বেশি আগ্রহ হয়। তো এই হেল্পটুকু প্রিয় ভাইদের কাছে আমার সবসময় কাম্য থাকে। তাই আশা করছি সবাই এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন এবং পাশাপাশি আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমাদের এই ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য আমি 4টি সেল ব্যবহার করছি। আপনারা চাইলে 2টা সেল দিয়েও করতে পারেন, যেহেতু এটা 2S BMS। আপনারা চাইলে 6টি সেলও ব্যবহার করতে পারেন, যে 4টি ব্যবহার করতে হবে এরকমটা না, বা আপনারা চাইলে আরো বেশি ব্যবহার করতে পারেন। তবে এটা ডিপেন্ড করবে আপনি কত এম্পিয়ারের BMS-টা ব্যবহার করছেন। ধরেন আমার হাতে যে BMS-টা আছে এটা হচ্ছে 8 এম্পিয়ারের একটা BMS 2S BMS, এবং এটার থেকেও কিন্তু আরো বেশি এম্পিয়ার, 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, আরো বেশি এম্পিয়ারের কিন্তু আপনারা BMS মার্কেটে পাবেন। যখন এম্পিয়ার বেশি হবে তখন আপনারা সেলের পরিমাণ বাড়াতে পারবেন। এখন এটা যেহেতু 8 এম্পিয়ার, তার মানে আমরা সর্বোচ্চ 4 এম্পিয়ার বা 6 এম্পিয়ারের মতো ব্যাটারি প্যাক তৈরি করতে পারবো। কিছুটা কম এই কারণে যাতে আমাদের BMS-টা প্রপারলি আমাদের এই ব্যাটারি চার্জিং সেক্টরটাকে প্রপার হ্যান্ডেল করতে পারে, অতিরিক্ত হিট না হয়ে যায় তার জন্য। ওকে, যেহেতু এখানে 4টা সেল দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করছি, সো আমরা এখানে কি 2 এম্পিয়ার এবং 2 এম্পিয়ার, টোটাল 4 এম্পিয়ার আমরা ব্যাটারি থেকে পাবো। অর্থাৎ আমরা যেহেতু 8 এম্পিয়ারের BMS ব্যবহার করছি, খুব সহজে এটাকে ম্যানেজমেন্ট করতে পারবে। আর আরেকটা বিষয় বলে দিই, অবশ্যই প্রতিটা ব্যাটারিকে ফুল চার্জ করে নেবেন। যদি সম্ভব হয় লিটো কালার টেস্টটা দিয়ে আগে ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে নেবেন। সমমানের ক্যাপাসিটি হলে BMS এর সুবিধা হয় সে ব্যাটারিগুলোকে পর্যাপ্ত পরিমাণ চার্জ করার এবং ভালোভাবে কাজ করার। তো ধরেন আমাদের এই 4টা ব্যাটারি, একটা ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের এই BMS-টা প্রপারলি কাজ করবে না বা প্রপার আউটপুট দিতে পারবে না। কিন্তু আমাদের BMS এর ব্যাটারি আউটপুট দিচ্ছে না, তখন এই একটা ব্যাটারির কারণে আপনার 3টা ব্যাটারির প্রপার আউটপুট দিতে পারবে না। কারণে চেষ্টা করবেন যদি সম্ভব হয় লিটো কালার টেস্টার বা 18650 ব্যাটারির যে টেস্টারগুলো আছে সেগুলো দিয়ে প্রথমে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করে নেওয়া, যে আসলে ব্যাটারিগুলো ঠিক আছে কিনা, যেহেতু আমরা পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে কালেক্ট করে তারপরে হচ্ছে আমরা প্যাকগুলো তৈরি করি। এবং আমার এই প্রত্যেকটা ব্যাটারি কিন্তু ক্যাপাসিটি চেক করার পর ফুল চার্জ করে নিয়েছি, যাতে করে আমাদের ব্যাটারি প্যাকটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি এবং আমাদের ব্যাটারি প্যাকটাও দীর্ঘদিন চলে। এই ধরনের ব্যাটারি সকেট, এবং আমি এখানে নিকেল স্ট্রিপ ব্যবহার করব স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে। তো আপনারা চাইলে সোল্ডারিং আয়রনও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই ব্যাটারিগুলোকে অ্যাসেম্বলি করা এই সকেটের মধ্যে। এর কারণ হচ্ছে এটাকে দুইভাবে আপনারা অ্যাসেম্বলি করতে পারবেন, অর্থাৎ 2S BMS এর সাথে কানেকশন করার জন্য। একটা হচ্ছে আপনি একটা পজিটিভ উপরে দিবেন আর একটা নেগেটিভ উপরে দিবেন, এরপরে এর বিপরীত করে আবার একটা পজিটিভ দিবেন, এরপর আরেকটা নেগেটিভ দিবেন। এভাবে আপনারা চাইলে কানেকশন করতে পারবেন। অথবা আমি এই ভিডিওতে যে প্রক্রিয়াটা দেখাবো সেটা হচ্ছে আমরা 2টা নেগেটিভ প্রান্তকে উপরের দিকে রাখছি, অর্থাৎ ব্যাটারির যে নেগেটিভ 18650 ব্যাটারির হচ্ছে এই প্রান্তটা, এই ধরনের প্রান্তটা থাকে পজিটিভ আর এই ধরনের সলিড প্রান্তটা থাকে নেগেটিভ। তো এরপর আমরা পজিটিভ 2টা প্রান্তকে উপরের দিকে দিব, যে সকেটটা আছে সেটাকে সেট করে ফেলবো। এখন আমরা পর্যাপ্ত পরিমাণ নিকেল স্ট্রিপ কেটে নেব। আপনারা অনেকেই জানতে চান যে আমি কোন নিকেল স্ট্রিপটা ব্যবহার করি। সো এখানে দেখতেই পাচ্ছেন 0.1 × 5 mm যে নিকেল স্ট্রিপগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। পজিটিভের সাথে পজিটিভ যে 2টা ব্যাটারিকে আমরা উপরের দিকে রেখেছি সেগুলোকে স্পট ওয়েল্ড করে নেওয়া, এরপর আমরা নেগেটিভের সাথে নেগেটিভকে স্পট ওয়েল্ডিং করে ফেলব। এরপর আমরা ব্যাটারি প্যাকটি উল্টো করে নিব। এখানে আমরা স্কোয়ার শেপে স্পট ওয়েল্ডিং করে ফেলবো।
আমি একবার ওভারভিউ করে দিচ্ছি। এই প্রান্তে আমরা ২ টা ব্যাটারি পজিটিভকে স্পট ওয়েল্ড করেছি। এই পাশে ২ টা নেগেটিভ ব্যাটারিকে আমরা স্পট ওয়েল্ডিং করেছি এবং এই পাশে ব্যাটারির যে পজিটিভগুলো আছিল সেগুলো আমরা স্পট ওয়েল্ড করেছি, নেগেটিভকেও করেছি এবং এদেরকে আবার আড়াআড়ি আমরা স্পট ওয়েল্ড করে নিয়েছি। এই পাশে কিন্তু আমাদের একটা চতুর্ভুজের মতো তৈরি হয়ে গেছে, তাই না? সো এইভাবে হচ্ছে আপনারা সোল্ডারিং করলে, যদি আপনারা তার দিয়ে সোল্ডার করেন, এই একই প্রক্রিয়ায় করে নেবেন। ওকে, এখন আমাদের কাজ হবে বিএমএসটাকে কানেকশন করা। আমার যে ভোল্ট মিটার সেটাকে 20 ভোল্টে সেট আপ করে ফেলেছি। এখন আমরা এদের যে ভোল্টেজ লেভেলটা সেটা একটু চেক করে দেখবো যে আমাদের আসলে ব্যাটারি প্যাকের যে আউটপুটটা দেওয়ার কথা আমাদের এই ব্যাটারিগুলো সেটা প্রপারলি দিচ্ছে কিনা। আমরা এইখানে যদি 2 প্রান্তে ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি 8.3 ভোল্ট। আচ্ছা, এখানে তো আসার কথা ছিল 8.4 ভোল্ট, কিন্তু 8.3 আসার কারণ কি? আমাদের অনেক ব্যাটারি কিন্তু 4.2 ভোল্ট পর্যন্ত ওঠে না। কিছু কিছু ব্যাটারি আছে 4.1 ভোল্ট পর্যন্ত হয়, আবার কিছু আছে 4.2, আবার কিছু 4.3 পর্যন্ত চলে যায়। সো যেহেতু 4.1 বা এরকম একটা কম্বিনেশন আছে এই ব্যাটারিগুলোর মধ্যে ফুল চার্জের, এই কারণে আমরা 4.3 ভোল্ট পাচ্ছি। আর এইখানে যদি আমরা ধরি তাহলে আমরা পাচ্ছি 4.17 ভোল্ট। বিএমএস এর যে পিন কনফিগারেশনটা সেটা একটু দেখে নিই। এখানে বি প্লাস আছে, বি মাইনাস আছে, অর্থাৎ ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ আমরা এখানে কানেকশন করব। এই বিএমএ হচ্ছে আমরা যে 4.1 ভোল্ট পেলাম, সেখানে আমরা বা 4.1 বা 4.2 বা 4.3 যেটাই পান না কেন, এটা এই বিএম প্রান্তের সাথে আপনাকে কানেকশন করতে হবে এবং পি প্লাস এবং পি মাইনাস থেকে হচ্ছে আমরা এটার আউটপুট নিব, প্লাস এই পি প্লাস এবং পি মাইনাসের সাহায্যে আমরা এই ব্যাটারিটাকে চার্জ করব। বিএমএসটাকে ব্যাটারি প্যাকের সাথে কানেকশন করার জন্য আমি ডাবল সাইডেড কস্টেপ ব্যবহার করব। এই ক্ষেত্রে আপনারা অনেকেই বলে থাকেন যে এই বিএমএস এর সাথে ব্যাটারি সরাসরি স্পট ওয়েল্ডিং করা উচিত না। আপনারা চাইলে সোল্ডারিং করেও নিতে পারেন। স্পট ওয়েল্ড করতে অনেকের অনেক রকম মতামত থাকতে পারে। যে যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেভাবে কিন্তু কানেকশনটা করবেন। পি প্লাসের সাথে একটি লাল তার এবং পি মাইনাসের সাথে একটি কালো তারকে সোল্ডার করে নিব। আপনারা যখনই বিএমএস কমপ্লিট করবেন তখন কিন্তু আউটপুটে অনেক ক্ষেত্রে অ্যাকুরেট ভোল্টেজ বা আউটপুটটা ঠিকঠাক পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই এটাকে একবার চার্জে বসাতে হবে। সো এখন প্রশ্ন আসে যে ভাইয়া এই ব্যাটারি প্যাকটাকে কিভাবে চার্জ করব? যেহেতু এটা 8.3 ভোল্ট বা 8.2 ভোল্ট বা 8.4 ভোল্ট আসছে, এর জন্য আমাদের প্রয়োজন হবে আরো একটি চার্জিং মডিউলের করব। তার জন্য আমরা TP5100 এই মডিউলটা ব্যবহার করতে পারি। এর আউটপুট ম্যাক্সিমাম 2 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে স্পেসিফিকেশন অনুযায়ী। সো এটা আমি আসলে পূর্বে ব্যবহার করি নাই, তবে আমি যতটুকু জেনেছি যে 2S BMS সার্কিটের জন্য চার্জিং মডিউল হিসেবে এটা মোটামুটি বেশ ভালো একটা সার্কিট। সো যারা ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা ইনপুট কিন্তু 5 থেকে 15 ভোল্ট পর্যন্ত দিতে পারবো। সো এটা একটা প্লাস পয়েন্ট। আপনার কাছে যদি 12 ভোল্টের অ্যাডাপ্টার থাকে সেটা ব্যবহার করতে পারবেন, 6 ভোল্টের অ্যাডাপ্টার থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা অ্যাট এ টাইম একটা বুস্ট কনভার্টার হিসেবেও কাজ করবে। এবং এই নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন আছে, অর্থাৎ এখান থেকে আমরা মাইনাসটা নিতে পারবো। এটা বাই ডিফল্ট হচ্ছে একটা ব্যাটারির জন্য সেট করা থাকে, অর্থাৎ 4.2 ভোল্ট আউটপুটে আসে। এবং এখানে দেখতে পাচ্ছেন সেটআপ বা SET সেট লেখা আছে। এই দুটোকে যদি আমরা সোল্ডারিং আয়রন দিয়ে শর্ট করে দেই তাহলে আমরা আউটপুটে 8.4 ভোল্ট পাবো। সো আমরা প্রথমে এটাকে শর্ট করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে শর্ট করে দিয়েছি। সো এখন আমরা আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে 8.4 ভোল্ট। এই পাশে হচ্ছে ডাবল সাইডেড কস্টেপ দিয়ে এইভাবে লাগিয়ে নিব। করার জন্য TP5100 যে মডিউলটা আছে তার জন্য আমরা এই ধরনের একটি সকেট ব্যবহার করছি। এই সকেটে দেখতে পাচ্ছেন আমি প্লাস এবং মাইনাসকে এইভাবে কানেকশন করে নিয়েছি। আমাদের যে প্লাস পয়েন্ট আছে, সো এখানে স্কোয়ার শেপ যেটা এটা প্লাস থাকবে, এটা মনে রাখবেন। আর রাউন্ড শেপ যেটা সেটা হচ্ছে মাইনাস। প্লাসের সাথে হচ্ছে লাল তারটাকে এবং মাইনাসের সাথে কালো তারটিকে সোল্ডার করে নিব। এখন আমরা বলতে পারি আমাদের ব্যাটারি প্যাকটা অলমোস্ট ডান বা কমপ্লিট। এখন আমরা এটাকে চাইলে চার্জ করতে পারি। চার্জ করার পর এবং এটা থেকে আউটপুট নিয়ে আমরা ব্যবহারও করতে পারি। আর এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করার জন্য আপনারা এই ধরনের 12 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন, চাইলে 6 ভোল্টের অ্যাডাপ্টার, 9 ভোল্টের অ্যাডাপ্টার চাইলে ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে ম্যাক্সিমাম 15 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়, আমি এখানে 12 ভোল্ট সেট আপ করে, যেহেতু আমার এটা 3 থেকে 24 ভোল্টের একটি অ্যাডাপ্টার, আমি এখানে 12 ভোল্টের মতো সেট করে আমি এটাকে ইনপুট দিচ্ছি।
আর এখানে আপনারা একটা ইন্ডিকেটর বাতি দেখতে পাচ্ছেন এবং এই সার্কিটে আরও বেশ কিছু ব্যাপার রয়েছে। এখানে চাইলে আপনারা চাইলে এক্সটার্নাল এলইডি বাতিও ব্যবহার করতে পারবেন, যেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ জেনে নিব। আমরা 12 ভোল্টের উপরেই যাচ্ছে এবং আমাদের আউটপুটটা যদি আমরা এখানে মিটারে চেক করি, আমরা 8.46 ভোল্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে। গাইস, এই তো গেল আমরা কিভাবে এটাকে চার্জিং করব। এখন আসা যাক এটা থেকে আউটপুট কিভাবে নিব। আউটপুট এখানে আপনাকে আরো দুইটা তার কানেকশন করে কিন্তু ব্যাটারি থেকে আউটপুট নিতে হবে, অর্থাৎ পি প্লাস এবং পি মাইনাস থেকে। এখান থেকে কিন্তু আউটপুটটা নেওয়া যাচ্ছে না, অথবা আপনারা চাইলে এইখানে যে আমরা দুইটা তার কানেকশন করছি, এই দুইটা তার থেকেও আপনারা আউটপুট কিন্তু নিতে পারবেন। ওকে, সো এই হচ্ছে এর চার্জিং, ইনপুট, আউটপুট এবং সম্পূর্ণ এই ব্যাটারি প্যাকটি তৈরির প্রক্রিয়া। আই থিঙ্ক এখন আপনারা 2S BMS ইউজ করে নিজেরাই ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। তার জন্য প্রিয় ভাইরা, ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, যেটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। আর ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যে পরবর্তী ভিডিও কোন টপিকসে করলে ভালো হয়। আর অসংখ্য টপিকস আমি নিজেও সিলেকশন করে রেখেছি, সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসবো। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন। ইন ফিউচারে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।